হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো প্রথমেই আপনাদেরকে মাছ দেখিয়ে দিলাম, চাপিলা মাছ। এটা আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ। তো আমি যখনই বাজারে যাই, সামনে যদি চাপিলা মাছ পড়ে তাহলে আমি নিয়ে আসি। আর যে কোনো গুঁড়া মাছ ভালো পেলে আমি নিয়ে আসি, কারণ ওইটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে। তো তারপর শুকনা বাজার বের করছি আর কি। তো প্রথমে দেখিয়েছিলাম সবেদা। তো এখানে আমি পেঁয়াজ, তারপর আদা, রসুন, তারপর ধনিয়া গুঁড়া, আলু, তো টুকটাক শুকনা বাজার যা যা প্রয়োজন আমি সব কিছুই নিয়ে এসেছি। আর এখানে শাক নিয়ে এসেছি কয়েক রকমের। এটা কাঁটাযুক্ত একটা শাক। এই শাকটা আমি বেশ কিছুদিন বাজারে গিয়ে খুঁজেছিলাম, বাট পাইনি। তো আনফর্চুনেটলি আজকে পেয়ে গেছি, এর জন্য নিয়ে নিয়েছি। তারপর ধনিয়া পাতা নিয়ে এসেছি, লাউ শাক নিয়ে এসেছি। তারপর আমি মূলা শাকও নিয়ে এসেছি, এটার বের না করলাম। আর মূলা শাকের সাথে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলাম, এটা অ্যাকচুয়ালি এখন আর বের করব না। তো এই যে আমি সবগুলো শুকনা বাজার গুছিয়ে নিয়েছি আমার মতো করে। এই তো দেখেন, একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যা, তারপর আমি এখানে কাঁচামরিচ বেছে নিচ্ছি, কারণ কাঁচামরিচ বোটা সহ রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়, এর জন্য। তারপর ভাবলাম যে মাছগুলো একদমই নরম হয়ে যাবে, মাছগুলো কেটে নেই। তারপর বসে বসে মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কাটার সাথে সাথে কিন্তু আমি আবার আমার ননদের সাথেও দুষ্টামি করতেছিলাম, ওরে বলতেছিলাম যে তুমি একটু কাটো, শিখো। তো এগুলো নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, এই আর কি। তো এই যে দেখেন আমি কত সুন্দর করে মাছ কাটতেছি। আসলে মেয়ে মানুষের সব কাজ পারাই উচিত, মানে সব কাজ শেখাই উচিত। আলহামদুলিল্লাহ আমার মামাকে ছোট থেকে সব রকমের কাজ শিখিয়েছে। তো তারপর ভাবলাম যে মাছগুলো 3 ভাগ করে রেখে দেই। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা কয় পোটলা করব? তো মা বলল অনেকগুলো মাছ 3 ভাগ করে রেখে দাও, আমরা যেহেতু মানুষ অনেক বেশি না। আর এগুলো আজকে রান্না করবো, এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যা, তারপর ভাবলাম যে এখন সবজিগুলো একটু কেটে নেই। তো এই যে এখানে মূলা শাকগুলো আগেই আমার শাশুড়ি মা কেটে নিয়েছে। আর ওই যে ওই পাশে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মা মানে বেছে নিয়েছে আর কি। তো সব রকমের সবজি বা শাক কাটাকাটি বাছাবাছির পরে রান্নার পালা। তো এখানে আমার শাশুড়ি মা আমাকে সব কিছুই টুকটাক করে কেটে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। এখন আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। এই তো আমি কিন্তু পরবর্তী সময় অফ ক্যামেরায় সব রকমের গুঁড়া মশলাই দিয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে ভেন্ডি ভাজিটাকে আমি ইলেকট্রিক চুলায় দিয়ে এই চুলে অন্য কিছু রান্না করি। তো আমি শাক আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শাকটাকে আমি বাগার দিব। এর জন্য এখানে আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর আমি শাকটাকে দিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু ডাঁটা শাক। এই শাকটা আমার শ্বশুর বাবা নিয়ে এসেছিল দুপুরবেলা। তো এখন রাতের বেলা আমি রান্না করছি। তারপর ওই যে বললাম যে চাপিলা মাছ যেগুলো ছিল একদম গুঁড়া, ওগুলো আমার শাশুড়ি মা বললো চচ্চড়ি করার জন্য। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই তো এইখানে পরিমাণ মতো আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। তো তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিয়ে তারপর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর সুন্দরভাবে ঢেকে চচ্চড়িটা রান্না করব। এই যে আপনারা আবার কেউ বলবেন না যে আমরা অনেক বেশি ধনিয়া পাতা খাই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।